আমরা যদি সলমান খানের লাস্টের 2-4টা ফিল্ম দেখি তাহলে আমরা দেখব যে বক্স অফিসে সেরকমভাবে সফল হয়নি যেরকমভাবে অ্যাজ এ সলমান খান ফিল্মে সফল হওয়া দরকার ছিল। টাইগার 3 মুভি ছিল যেটা আই থিঙ্ক 475 কোটির উপরে কালেকশন করেছিল, কিন্তু স্টিল টাইগার 3 মুভি থেকে একটা অনেক বেশি এক্সপেকটেশন ছিল যেটা কোথাও না কোথাও সেই মুভিটা ফুলফিল করতে পারেনি। এখন যদি আমরা সলমান খানের আপকামিং মুভিসের লিস্ট দেখি সেখানে অনেক জল্পনা কল্পনা রয়েছে। সবার প্রথমে সলমান খানের যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে মুভিটার সম্ভবত ওনার নেক্সট মুভি সেটা হচ্ছে সিকান্দার। সেই মুভিটাকে ডিরেক্ট করবেন এআর মুগদা, যিনি আমির খানের সাথে গজনী মুভি বানিয়েছেন, এবং সেই মুভিটাকে প্রডিউস করবে সাজিদ নাডিয়াডওয়ালা, এবং এই মুভিটা রিলিজ হবে নেক্সট ঈদ অর্থাৎ 2025 সালের ঈদে। এখন কথা হচ্ছে এই মুভিটা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এরপর সলমান খান কোন মুভি করবেন এই নিয়ে একটা বেশ রহস্য রয়েছে। এরপরে যে দুটো মুভি নিয়ে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে যে সেই মুভিগুলি সলমান খান করবেন, সবার প্রথমে হচ্ছে দ্য বুল। ইয়াস, দ্য বুল মুভি ডিরেক্ট করবেন বিষ্ণুবর্ধন, যিনি শেরশাহর মতো এত ভালো একটা মুভি আমাদেরকে উপহার দিয়েছেন এবং সেই মুভিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল। তার সাথে সলমান খানের মুভি হওয়ার কথা দ্য বুল, এবং যে মুভিতে সলমান খান একটি আর্মি অফিসারের ক্যারেক্টারে নিভাবেন। কিন্তু তার আগে আরও একটা মুভি আছে যেটা আই থিঙ্ক সিকান্দারের পরে হওয়ার চান্স খুবই বেশি আছে, সেটা হচ্ছে সলমান খান এবং অ্যাটলি কুমার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, জবানের ডাইরেক্টর অ্যাটলি কুমারের সাথে সলমান খান একটা মুভি করবেন এবং এটা 2 হিরো মুভি হবে, যেই মুভিতে আমরা খুব সম্ভবত সলমান খানের অপোজিটে কামাল হাসানকে দেখতে পাবো। তামিল সুপারস্টার যিনি বিক্রম বানিয়েছেন, কামাল হাসান স্যারকে আমরা সলমান খানের অপোজিটে দেখতে পাবো, এবং এই মুভিকে ডিরেক্ট করবেন আমাদের অ্যাটলি কুমার, যিনি জবান বানিয়েছেন। সিকান্দার মুভির পর এই দুটো মুভির মধ্যে যে কোনো একটা হবে, এবং এর সাথে সাথে সলমান খানের লাইন আপে আরও অনেক মুভি আছে যেগুলো সম্ভবত হওয়ার চান্স আছে। সবার প্রথমে আরবাজ খান তার মুভি দাবাং ফোন নিয়ে লাইন আপে আছে, এবং সোহেল খানের মুভি শের খানও আমাদের লাইন আপে আছে। এরপর বিজেন্দ্র প্রসাদ অর্থাৎ এস রাজামৌলির বাবা বজরঙ্গি ভাইজান 2, যার টাইটেল সম্ভবত হতে পারে পবন পুত্র ভাইজান, তার স্ক্রিপ্ট লিখছেন, এবং সাজিদ নাডিয়াডওয়ালা কিক 2 মুভিরও স্ক্রিপ্ট লিখে কমপ্লিট করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মুভি আছে, অনেকগুলো জল্পনা কল্পনা, এবং সলমান খান সাউদের আরও 2-1টা ডিরেক্টর আছে যাদের সাথে মিটিং করছেন। তার মধ্যে একটা কান্নার ডিরেক্টর আছে, একটা মালায়ালাম ডিরেক্টর আছে। এখন লেটস সি, আমরা দেখি সিকান্দারের পরে দ্য বুল হয় নাকি অ্যাটলির সাথে সেই প্রজেক্টটা হয়, এবং তারপরে কোন কোন মুভি আসে। একটা কথা তো কনফার্ম হয়ে যাচ্ছে যে সলমান খান এখন নিজেকে সিরিয়াসলি নেওয়া চালু করে দিয়েছে। কেননা আমরা যদি তার ফিল্মোগ্রাফির দিকে একটু নজর দিই, তার নেক্সট আপকামিং যত বড় বড় প্রজেক্ট আছে সব সাউথের ডিরেক্টরের সাথে। আপনার কি মনে হয় সলমান খানের যে হিরোইজম আছে সেটাকে ঠিক মতো কোন ডিরেক্টর প্রেজেন্ট করতে পারে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তখন পর্যন্ত